পাবনার ঈশ্বরদী উপজেলার লালনশাহ সেতু এলাকার চিত্র এটি। পাকশী হাইওয়ে থানা এলাকার ৩৫ কিলোমিটার মহাসড়ক জুড়েই এমন দাপট নিষিদ্ধ এসব যানবাহনের। ঢাকা কুষ্টিয়া এবং পাবনা ঈশ্বরদী মহাসড়কে চলছে সব ধরনের নিষিদ্ধ যানবাহন। এসব যানবাহন বন্ধে হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। চালকদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেন পাকশী হাইওয়ে থানা পুলিশ, এমন অভিযোগ চালকদের। পুলিশ গাড়ি ধরে সারে চাঁদা না দিলে গাড়ি চলতে দিচ্ছে না, খুব ঝামেলা করতেছে হাইওয়ে পুলিশ। মাসোহারা দিলে আমাদের কেস দেয় না, এখন আমরা দিনার জন্য এই আমাদের কেসের এই গরিব মানুষের উপরে যে অত্যাচার। গাড়ি নিয়ে বাড়ালে ধরেন ৫,০০০ ১০,০০০ করে মামলা দিচ্ছে, কোনো কথা বলার চান্সই দিচ্ছে না। স্থানীয়রা জানায় মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ, কিন্তু যেসব পরিবহনের সাথে মাসিক চুক্তি নেই এমন যানবাহন আটক করে মামলা দেয় তারা। অদক্ষ চালক, বেপরোয়া গতি, যত্রতত্র পার্কিং আর যাত্রী ওঠানামা করার কারণে মহাসড়কে বিশৃঙ্খলার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তা থেকে এরা উঠে ডাইন বামে কোনো দিকে খেয়াল করে না, ডাইরেক্ট আমাদের সামনে মাথা বেড়ে দেয়। এটাতে আমাদের অতিরিক্ত সমস্যা হয়। হাইওয়ে রোডে থাকলে অবশ্যই আমাদের বিঘ্ন হয়, দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তবে এ বিষয়ে পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ওইরকম করে তো হয় না, মাঝে মধ্যে যেটা চোখে পড়ে বা যেটা মনে হয় যেটা ধরা দরকার এটা রাখাই। তাছাড়া একবারে সব গাড়ি দেখে চেক করে না। সব গাড়ি আর এত পুলিশও তো নাই যে সব জায়গায় তারা চেক করবে, এমনও সুযোগ নেই। মহাসড়কে এসব নিষিদ্ধ যানবাহন বন্ধে আরও কঠোর পদক্ষেপের পাশাপাশি কতিপয় অসাধু পুলিশ সদস্য ও দালাল চক্রের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।